বিশ্ব পরিবেশ দিবস 15 বছর উদযাপন উপলক্ষে আজ বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বৃক্ষরোপণ এবং বৃক্ষদান কর্মসূচির আয়োজন করা হলো। আজ এই কর্মসূচিতে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বদেব কর্মকার এবং বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সভাপতি নাজমুল মিয়া সানসাইনের নেতৃত্বে সহ তৃণমূল ছাত্র পরিষদের সকল সদস্যদের নিয়ে জেলা জুড়ে পথ চলতে সাধারণ মানুষের প্রায় 15,000 চারা গাছ বিতরণ করা হলো। আজকে জানেন যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, সেই উপলক্ষে আমরা বহরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে গোটা জেলাব্যাপী 15,000 গাছের চারা রোপণ করার চেষ্টা করেছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, মামাটি মানুষের সরকারের নেতৃত্বে 3বারের মুখ্যমন্ত্রী, 15 বছরের সময়কাল চলছে, তাই আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে 15,000 গাছের চারা গোটা জেলাব্যাপী রোপণের টার্গেট নিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা জানেন যে প্রত্যেকটা ব্লক, টাউন এবং কলেজ, ইউনিভার্সিটি এবং জেলা জুড়ে 15,000 গাছের চারা আজকে রোপণ করা হয়েছে। ইতিমধ্যে তার কর্মসূচি প্রায় শেষ লগ্নে। প্রত্যেকটা ব্লক, টাউন এবং কলেজ, ইউনিভার্সিটি এবং জেলা জুড়ে এই কর্মসূচি পালন হয়েছে। আজ বহরমপুর এই টেক্সটাইল মোড়ে, আমাদের টেক্সটাইল কলেজের মোড়ে এই কর্মসূচি ভাই সানসাইনের নেতৃত্বে, বহরমপুর টাউন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে আমরা পালন করলাম এবং দেখলেন পথ চলতি মানুষ প্রত্যেকের হাতে আমরা গাছ তুলে দেওয়ার চেষ্টা করেছি এবং আগামী দিন এই কর্মসূচি আমাদের চলবে। বহরমপুরে 3.5 থেকে 4,000 গাছের চারা, জেলা জুড়ে 15,000 চারা আমরা আজকে বিলি করেছি এবং রোপণ করেছি। শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদ কলেজে, কোথাও ইউনিভার্সিটি, কোথাও ব্লক, কোথাও টাউনে এই কর্মসূচি ভাই সানসাইনের নেতৃত্বে কিন্তু হয়েছে। বিশ্ব পরিবেশ দূষণ পালন করা হচ্ছে এবং 15 বছর আজকে পালিত হচ্ছে। আমরা 15,000 গাছ আমরা প্রদান করলাম গোটা বহরমপুর শহরের মানুষকে এবং আমরা বিভিন্ন ব্লক থেকে, বহনগুলা 1, 2, জিয়াগঞ্জ, আজিমগঞ্জ, এমজি ব্লক, আপনার নওদা, হরিয়ারপাড়া, আপনার ইসলামপুর, আপনার জলঙ্গি, বহরমপুর, সালার, ভরতপুর, বেলডাঙ্গা, কান্দি, বড়ুয়া, আমাদের নওদা, রেজিনগর, আমরা বিভিন্ন ব্লকে আমরা আজকে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বৃক্ষরোপণ এবং বৃক্ষ প্রদান করা হলো এবং আমরা প্রতিটা মানুষকে, ছাত্র, যুব এবং ছাত্রীদেরকে আমরা বলতে চাই যে তোমরা অন্তত একটা বাড়িতে গাছ লাগাও এবং পরিবারের প্রাণ বাঁচাও। কারণ যে আমাদের দিনের পর দিন যেভাবে অক্সিজেনের অভাব হচ্ছে, আগামী দিনে আরও বাড়বে এই অক্সিজেনের অভাব। তো সেই কারণে যদি বাড়িতে একটা গাছ থাকে বা একটা গাছ রোপণ করেন, তাহলে আপনার পরিবারটা অক্সিজেনের অভাব থেকে বাঁচবে। কারণ আমরা বিভিন্ন সময় দেখেছি, আমরা কোভিড-19-তে দেখেছি যে এত অক্সিজেনের অভাব হয়ে গেছিলো, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে অক্সিজেনের জন্য ছুটে বেড়াতে হয়েছে আত্মীয় স্বজনের জন্য। তাই আমি বলতে চাই, আপনারা বাড়িতে গাছ লাগান, গাছ রোপণ করুন, গাছ দান করুন। মানুষ এখন কিছু চায় না, মানুষ চায় আমরা ভালোভাবে বাঁচতে চাই, আমরা অক্সিজেন পেতে চাই। আমাদের দেখুন, আমাদের বহরমপুরে যে সকল কয়েকটা বড় বড় মাঠ আছে, যেমন স্কোয়ার আছে, ওয়াইএম আছে, স্টেডিয়াম আছে, গঙ্গাধারে কিছু ছোট ছোট মাছ আছে, এগুলো আমাদের অক্সিজেন। কিন্তু আমরা এখানে আড্ডা মারি, আমাদের ছেলেপিলেরা, ভাই বোনেরা এখানে এসে আড্ডা মারে এবং অক্সিজেন পায়। এবং খেলাধুলা, আমাদের মধ্যে খেলাধুলাও হারিয়ে গেছে। আজকে এই ফোন উঠে ফেসবুক, ইনস্টাগ্রাম নিয়ে, গেম নিয়ে মানুষ, ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা ব্যস্ত হয়ে পড়েছে। আমি বলবো একটা গাছ লাগান, সেই গাছের তলায় আমরা বসে বিগত দিনে যেভাবে গল্প করতাম, খেলাধুলা করতাম, আমরা সেইভাবে বসে আড্ডা মারবো, খেলাধুলা করবো, অক্সিজেনের অভাব আমাদের হবে না। আমরা এইভাবে যদি মানুষকে প্রতিটা মুহূর্তে যদি এই শিক্ষাটা দিই, অবশ্যই সেই শিক্ষাটা আগামী দিনে পালিত হবে। 10 বছর পর সেই গাছটা মানুষের মতো মানুষ হবে এবং আমাদের বহু মানুষ, বহু জাতি, বহু মানুষ সেখানে অক্সিজেন পাবে, অক্সিজেনের অভাব আমাদের হবে না। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি, সেখানে দেখেছি রাস্তার ধারে ধারে প্রচুর গাছ, প্রচুর অক্সিজেন, চারিদিকে সবুজ। আমরা বলি কি, ঘুম থেকে উঠে সবুজের দিকে তাকাও, তোমার চোখ মন ফ্রেশ থাকবে। প্রথমে যদি তুমি সবুজ দেখো, গাছ দেখো, তাহলে তোমার মন, হার্ট সব কিছু ভালো থাকবে। তাই বলে একটা গাছ লাগান আর একটা প্রাণ বাঁচান। আমি বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নাজমুল মিয়া সানসাইন।